বুদ্ধ বলেছেন, না আন্তা লিখে না সমুদ্র মাঝে না পাব্বতা নাং বিবরাং ভবিষ্যা না বিজ্জতি সো জগতি পদেশো ইয়াথার্থিতো মুঞ্চে পাপকাম্মা। কোন মানুষ, কোন সত্য, এখানে বুদ্ধ কোনো ভিক্ষু বলে নাই, দায়ক বলে নাই, দায়িকা বলে নাই, দেবতা বলে নাই, কোনো প্রাণী বলতে এখানে বলে নাই। যাহারা অন্যায় করবে, অপরাধ করবে, পাপ করবে, সে যদি শূন্য আকাশের মধ্যেও যদি লুকিয়ে থাকে, সে পর্বত কন্দরের মধ্যেই যদি লুকিয়ে থাকে, সেই সমুদ্রের তলদেশেও যদি ওখানে যদি লুকিয়ে থাকে, ওখানে থাকলেও সে পাপ কর্ম থেকে রেহাই পাওয়া সম্ভব নয়। তাহলে একজন যদি সঙ্গ প্রদানও যদি উনি পাপ কর্ম করেন, সে পাপের বিপাক কিন্তু ভোগ করতে হবে। বুদ্ধ যখন পরিনির্বাপিত হবার পূর্বে বুদ্ধ বলে গেছেন, আমি যখন পরিনির্বাপিত হব তখন অনেকেই বুদ্ধের নামে আমি বুদ্ধ দেশনা করেছি, আমি বুদ্ধের মুখ থেকে শুনেছি, আমি বুদ্ধের উপদেশ শুনেছি, সেই কথা বলে ওনারা বুদ্ধের ধর্মকে কি করবেন? বেচাকেনা করবেন, বুদ্ধের ধর্মকে ব্যবহার করবেন। উনি বুদ্ধের কথাকে ব্যবহার করে নিজেকে স্বার্থসিদ্ধি করার জন্য চেষ্টা করবেন। তখন বুদ্ধ বলেছেন, কোন কেউ যদি সে ভিক্ষু হোক, দায়ক হোক, দায়িকা হোক, কোন যদি বুদ্ধের বাণী ধর্মদান করে থাকেন, উপদেশ দিয়ে থাকেন, ধর্ম শ্রবণের সময় আপনাকে পরীক্ষা করতে হবে এটা সূত্র পিটকের অন্তর্গত কিনা, বিনয় পিটকের অন্তর্গত কিনা, ধর্ম কিনা, বিনয় সম্মত কিনা, এটা বিবেচনা করে আপনাকে গ্রহণ করতে হবে। তাহলে বুদ্ধ এই কথা কেন বলেছেন? যেমন মনে করুন, কোন মানুষ যখন শত্রুতা ভাবাপন্ন হয়, সে আজীবনে সেই শত্রুতা ভাবাপন্ন হয়। যখন সেই শত্রু যখন পদোন্নতি ঘটে, সেই মানুষ যদি একদিন প্রভাবশালী হয়, সে যদি উন্নত পথ লাভ করে, তখন দেখা যায় সেই শত্রুরাই কিন্তু তার মিত্র সেজে যায়। একটা আলো যেমনি, সেই আলো যখন উদ্ভাসিত হয়, সেই রুমের অন্ধকারে যখন আলোয় প্রজ্বলিত হয়, তখন কিন্তু সেই অন্ধকার সেই লাইটের গোড়াতেই ওখানে লুকিয়ে থাকে, হয় নাকি নয়? ল্যাম্প হলে ল্যাম্পের তলায়, আর চারাক হলে চারাকের তলায়, লাইট হলে লাইটের গোড়ায়, নাকি নয়? সমাজের মধ্যে এমন মানুষ আছে যারা ধর্মকে নষ্ট করে, ধর্মকে ধ্বংস করে, ধর্মকে ব্যবহার করে। তারা এই দিকেও ধর্মকে ধ্বংস করতে যায়, আবার ধর্মকে রক্ষা করার জন্য আগেও দৌড়ে যায় ওরা। কিন্তু আসলে যারা ধর্মকে ধ্বংস করে, তারা কি আবার ধর্মকে রক্ষা করতে পারে? চোরে না শুনে ধর্মের কাহিনী, যে জীবনে কোনোদিন ধর্ম শুনে না, সে ধর্মকেই ওখানে চুরি করে, সে কি আবার মানুষকে ধর্মদান করবে, ধর্মকে রক্ষা করবে? সে তো হতে পারে না। সারা জীবন ধরে সে শত্রুতা ভাবাপন্ন, সে কি সুবিধার বন্ধু, সে কি মিত্র হয়ে যাবে? আসলে মিত্র হবে না। আজকেও এই ধর্মকে যারা ধ্বংস করে, ধর্মকে যারা শেষ করে ফেলতেছে, আজকে সাধারণ যারা দায়ক দায়িকারা কিন্তু কষ্ট পাচ্ছে। অনেক দায়ক দায়িকারা বান থেকে প্রার্থনা করেছেন, বানতে আপনি তো এতদিন ধরে স্বয়ং কান না, আমাদের পিণ্ড গ্রহণ করেন না, বানতে আমরা স্বয়ং দিতে পারি না, পিণ্ড দিতে পারি না, আমার মনের মধ্যে খুব দুঃখ কষ্ট, আমাদের ভালো লাগে না, বান থেকে দেখতে ভালো লাগে না, বান্তের কাছে যেতে ভালো লাগে না, আমাদের খারাপ লাগে। এই কথা অনেকেই বলেছেন, হয় নাকি না? আপনারা সেই কথা বলেন, কিন্তু আমার দুঃখের কথা তো আপনারা চিন্তা করেন না। হ্যাঁ, আমি আমার জন্য কি করেছি? আমার জন্য যা করেছি, আমার নিজের শীল সমাধি প্রজ্ঞার জন্য। আমি শুধু বনে জঙ্গলে নয়,
নিজের শীল বিনয় ধর্মকে চর্চার জন্য অনেক ত্যাগ স্বীকার করেছি। যখন ওই অরণ্যে বনে জঙ্গলে ছিলাম তখন বান্তের মতো করে ওখানে বনের মধ্যে কেউ থাকতো না। বান্তে এক নাগারেই ওখানে বাইরে থাকতো। তখন সবাই বান থেকে দুতাঙ্গ বান্তে হিসেবে অনেকেই চিনত, হয় নাকি না? কিন্তু এর আগেও অনেকজন বনে জঙ্গলে দুতাঙ্গ আচরণ করেন, দুতাঙ্গ প্রতিপালন করেন, কিন্তু তারা কোনো কেউ তো ওখানে নামের আগে পিছনে দুতাঙ্গ বানতে ছিল না। কিন্তু ওই বান থেকে সবাই দুতাঙ্গ বানতে হিসেবে পরিচয় লাভ করে। কিন্তু এরপরে শুরু হয়েছে ওই বাটা রাতার মতো শুরু হয়ে গেল। কি আপনারা তো বাটার কথা বললে, বাটা একটা ভালো গ্রুপ না, অনেক পুরনো না, হয় নাকি না? তারপরে মোবাইলের মধ্যে নোকিয়া নাকি না? এইভাবে তো বিভিন্ন প্রোডাক্টের মধ্যে এখানে ভালো গ্রুপের নাম আছে। দুতাঙ্গ কিন্তু বুদ্ধির নির্বাণ মুক্তি কর্মপদে এই দুতাঙ্গ হচ্ছে সর্বোৎকৃষ্ট ত্যাগময়। কিন্তু এটাকে যদি সঠিকভাবে আচরণ না করে, যেমন মনে করুন হোমিওপ্যাথিক, ওটা তো ফোঁটা কয়েক ফোঁটা খেলে অসুখের নিরাময় হয়, কিন্তু আবার বেশি খেলে জিভে ফুরে যাবার মতো হয়ে যায়, মাথা ধরে যায়, মাথা ঘুরায়, শরীরে সহ্য হয় না, হয় নাকি নয়? ওষুধের গরমে সে সহ্য করতে পারে না। দুতাঙ্গও কিন্তু সেই ধরনের, বেশি খেলে কিন্তু তখন মাথা ঘুরে যাবে। কিন্তু এটা আস্তে আস্তে খেতে হয়, এটা নিয়ম মাফিক খেতে হয়। বুদ্ধ বলেছেন, যারা জীবনের প্রতি মায়া মমতা পরিহার করে ত্যাগ চেতনায় উজ্জীবিত হয়ে আপ্রাণ প্রচেষ্টা চালানোর জন্য যারা চিন্তা করেন, তাদের জন্য দুতাঙ্গ। কিন্তু আর সেই দুতাঙ্গ বললে মানুষের হাসি পায়। যেমন মনে করুন ওই যে কতগুলো ব্যাঙ আছে, সবুজ ব্যাঙ, সবুজ ব্যাঙগুলো কোথায় আত্মগোপন করে? যেখানে সবুজ রঙের শ্যাওলা হয়ে যায় মাটির উপরে, পাকার উপরে, জোপের মধ্যে, যেখানে শ্যাওলা জন্মে ওইগুলোকে কি মানে সবুজ বর্ণের যেগুলো উপরে মাটির উপরে হয় না, পানি জমলে, তো ওই জায়গাতে ওখানে ব্যাঙগুলো লুকিয়ে থাকে। কোথায়? তার বর্ণ যেমনি সবুজ, ওই মাটিও দেখতে সবুজ, ওই জায়গায় লুকিয়ে থাকে, যাতে কি সাপে দর্শন করতে না পারে, সাপে দেখতে না পারে। কিন্তু আজ কি, যেখানে দুতাঙ্গ বলেছে এই মনের কায় বাক্য মনের লোভ দেশ মোহকে অবিদ্যা সংযোজন পাপ অকুশল ক্লেশ এগুলোকে দোয়ার জন্য যে ওষুধের অঙ্গ, এটা হচ্ছে দুতাঙ্গ, হয় নাকি না? এখন সমাজের মধ্যে দেখা যায় যারা সমাজের মধ্যে পরিত্যক্ত, অন্যায় অপরাধ দুশীল দুর্বিনয়ী আচরণ করে, সমাজের মধ্যে দীক্ষার দেয়, দুশীলতা আচরণ করে, বিহার থেকে বর্জন করে, অন্যায় কর্ম আচরণ করে, তারা সেই স্থান থেকে রেহাই পাওয়ার জন্য দুতাঙ্গ কর্মপথ ধারণ করে। গ্রামে গঞ্জে গিয়ে পিণ্ডচারণ গ্রহণ করে, দিনে খায় রাত্রে খায়, শীল নেই, বিনয় নেই, ধর্ম নেই, নীতি নেই, শিক্ষা নেই। এইভাবে জনসমাজের মধ্যে হয়ে গেছে দুতাঙ্গের ওখানে নানান ধরনের বিভ্রান্ত চেতনা, বিভ্রান্ত চিন্তা, হয় নাকি না? যারা ত্যাগ করবে একেবারে ত্যাগ করতে হবে, সে আর বাইর হতে পারবে না। বান্তের কাছেও ওখানে অনেকজন ওখানে অরণ্যের মধ্যে থাকেন, বান্তের কাছেও 13 জন ভিক্ষু অরণ্যে একজন একজন করে অরণ্যে ওনারা দুতাঙ্গ প্রতিপালন করেন। তাহারা
সেখান থেকে বানতে বলেছেন, যারা ত্যাগ করবি তোরা আর এই বুকের চিন্তা করতে পারবি না। ত্যাগ করলে ওখানে ত্যাগের দিকে যাবি। যতক্ষণ পর্যন্ত তুই নির্বাণ সাক্ষাৎ করতে না পারিস কিংবা